নমস্কার ডিয়ার প্যারেন্টস। 2024-এ আসা স্ট্যান্ডার্ড 4 এর ফার্স্ট টার্মিনালে বাংলা কোশ্চেন নিয়ে আলোচনা করব। একের দাগে রক্তিম কিশলয় কবিতাটি কবির নাম সহ মুখস্থ লেখো। 2 এর দাগে প্রশ্নগুলো তুলো। পারস্পর্য কাকে বলে? ক্ষয়ের দাগে কল্পতরু কি লেখো। ঘয়ের দাগে ঐক্যের প্রয়োজন কি? ঘয়ের দাগে জীবনটা কিসের আধার হবে? ময়ের দাগে ধনী কাকে বলে? জয়ের দাগে সমাজের প্রকৃত নেতাকে। 3 দাগে আমার অমন সুখে কাজ নেই, কে কাকে একথা বলেছিল? অমন সুখ বলতে কি বোঝানো হয়েছে? বক্তার একথা বলার কারণ কি? ক্ষয়ের দাগে হে সুন্দর থাকো অনুক্ষণ, কবি সুন্দর বলতে কাকে বুঝিয়েছেন? তাকে তিনি অনুক্ষণ প্রত্যাশা করেন কেন? গয়ের দাগে যাহার ভক্তি নাই তাহার চরিত্রে উন্নতি নাই, ভক্তি কি, কিভাবে চরিত্রের উন্নতি হয় দেখো। ঘয়ের দাগে সোজাগত ভাবে আমি বাঁকা কথা কবু কবু নয়, সোজা কথা ও বাঁকা কথা কি? লক্ষ্যের পথে চলতে গেলে কি কি গুণ থাকা দরকার? নেক্সট 4 এর দাগে রয়েছে বক্তা কে লেখো। কয়ের দাগে তোর পারস্পর্শ বেশ ভালোই হয়েছে, কে বলেছে লিখতে হবে নামটা। এগুলো থেকে লাইনটা লিখবে, তারপরে বক্তা হলো জমিদার বাবু। নেক্সট ক্ষয়ের দাগে তোমার এই ছেলেদের স্মরণ নিল, কে বলেছে? গয়ের দাগে রাত্রিতে প্রভুর বাটির রক্ষণাবেক্ষণ করিতে হয় মাত্র। ঘরের দাগে ওর ওর হয়েছে রে, ওরে হয়েছে রে দয়া হলো বুঝি। আচ্ছা। 5 এর দাগে শূন্যস্থান রাজা বল শূন্য হইলে ড্যাশ থাকিবে না। ক্ষয়ের দাগে বাবা যে গাছে চড়ে বসবে সেই গাছই হবে ড্যাশ, কি হবে সেটা লিখতে হবে। নেক্সট গয়ের দাগে টাকা দুদিনের কিন্তু ড্যাশটা চিরদিনের। ঘরের দাগে অন্ধের ড্যাশ মতো গর্ব আমারে। আচ্ছা, নেক্সট রামলাল। 6 এর দাগে অর্থসহ বাক্য লেখো। বাক্য রচনা করতে হবে। নবনিযুক্ত, মুশকিল, কৃপা, নৈপুণ্য। বিপরীত শব্দ লেখো। যত্ন, দান, পবিত্র, অধীন, সৎ। 8 এর দাগে পদ পরিবর্তন, দিন, আহার, মাস, স্নান, শিশু। 9 এর দাগে পদ কাকে বলে? পদ কয় প্রকার ও কি কি? ক্ষয়ের দাগে হট্টমারা আরো গল্প বইটির রচয়িতা কে? বইটি কে লেখেন? 10 এর দাগে শ্রীচৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কি? বাংলা সমাজ জীবনে তার প্রেম ধর্ম কি সৃষ্টি করে? 11 এর দাগে বিদ্যালয় বার্ষিক অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখো। 12 এর দাগে ক কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই হলো। নমস্কার, সবাইকে শেয়ার করে দেবেন।